গোপন পাপ রাখুন গোপনে। আজ আমরা আলোচনা করব গোপন পাপ নিয়ে। সবাই সাথেই থাকুন। আসলে গোপন পাপ কি? ভুল শুদ্ধ, পাপ পুণ্য, ন্যায় অন্যায় মিলিয়েই মানুষ মানুষ ভুল করবেই। ভুল করা চাই মানুষের বৈশিষ্ট্য। প্রথম মানব আদম আলাইসাল্লাম থেকে শুরু করে পৃথিবীর সব মানুষের দ্বারাই ভুল সুখ হয়েছে। পাপের পথে জীবনের কখনো না কখনো সব মানুষেরই পা গিয়েছে। মানুষকে আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। সেই স্বাধীনতা দিয়ে মানুষ পাপের পথে গিয়েছে, যায় যায় পুণ্যের পথেও। ইবলিশ আর আদমের পার্থক্যই এটা যে মানুষ ভুল করে আবার ক্ষমাও চায়, অনুতপ্ত হয়, কিন্তু ইবলিশ তা করে না। এ কথাগুলোই কিন্তু আমরা হাদিস থেকেই জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মাত্রই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে তওবাকারী হচ্ছে উত্তম। তিরমিজি 2499। পাপ হয়ে গেলে আমাদের করণীয় হচ্ছে সেই ভুল থেকে অনুতপ্ত হৃদয়ে রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করা, তওবা করা, ওই ভুল আর জীবনে দ্বিতীয়বার না করার ওয়াদা করা। এটুকু আমরা অনেকেই করি, সঙ্গে আরেকটি ভুলও করে থাকি। সেটা হচ্ছে আমরা যে এতদিন ভুল করে এসেছি, পাপ করে এসেছি, সেই ভুল বা পাপকে প্রকাশ করে বেড়ানো। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা অনেকেই নিজের পূর্ব জীবনের কৃত ভুলকে বা পাপকে খুব রসিয়ে রসিয়ে প্রচার করে বেড়াই। পূর্ব জীবনে কি করেছি, কোথায় করেছি বা কিভাবে করেছি, ইত্যাদি ইত্যাদি। আর অনেকেই এগুলো করে দিনে ফেরা নামক বয়ানের মাধ্যমে। আবার নানাবিধ রেডিওতে জীবনের গল্প নামেও এসব ঘটা করে প্রকাশ ও প্রচার করে। অথচ এটা ইসলামী দৃষ্টিভঙ্গি বিরোধী কাজ। আমরা পূর্ব জীবনে ভুল করেছি মানে তো সে ভুলের জন্য রাব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত থাকব। পাপ প্রকাশ করা মানে সেটার ব্যাপারে মানুষকে সাক্ষী বানিয়ে নেওয়া। মানুষ যখন পাপের সাক্ষী হয়ে যায় তখন সেই পাপ কিন্তু সহজে ক্ষমাযোগ্য হয় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে তার বান্দাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন, তোমরা প্রকাশ্যে ও অপ্রকাশ্যে গুনাহ পরিত্যাগ করো। সূরা আনআম 120। এখন আপনি পাপ প্রকাশের মাধ্যমে আল্লাহর দুটো আদেশ অমান্য করেছেন। একটা হচ্ছে পাপ করেছেন, তা এখন করেছেন অথবা পূর্বে করেছেন, সেটা গোপনে বা প্রকাশ্যে। তো পাপ করার মাধ্যমে আল্লাহর আদেশ অমান্য করে একটা ভুল করেছেন, আবার সেটিকে প্রকাশ করে আরেকটি অন্যায় করেছেন। আপনি এটা প্রকাশের আগে এত মানুষ জানতো না, যা এখন জানে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না। সূরা নিসা 148। এখন যেখানে আল্লাহ নিজেই মন্দ বিষয় পছন্দ করেন না, সেখানে আপনি কি জন্য মন্দের প্রকাশ ঘটান? পাপ করে সেটা প্রকাশ ও প্রচার করা অনেক বড় একটি গুনাহ। আপনার আগের কৃত গুনাহটি যদি ছোট গুনাহ হয়, প্রকাশ করার ফলে এটি বড় গুনাহে রূপান্তরিত হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই ধরনের ব্যক্তিকে ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সব উম্মতকে মাফ করা হবে, তবে প্রকাশকারীর ব্যতিক্রম। আর নিশ্চয়ই এটা বড় অন্যায় যে কোনো লোক রাতে অপরাধ করলো যা আল্লাহ তাআলা গোপন রেখেছেন, কিন্তু সে সকালে মানুষের কাছে বলে বেড়াতে লাগলো, হে অমুক, আমি আজ রাতে এই কাজ করেছি। অথচ সে এমন অবস্থায় রাত কাটালো যে আল্লাহ তার পাপ কর্ম লুকিয়ে রেখেছিলেন, আর সে ভোরে উঠে তার উপর আল্লাহর দেওয়া আবরণ খুলে ফেলল। বুখারী 6069। মহান আল্লাহ পাপ প্রকাশকারীর ব্যাপারে এত কঠোর কেন? কেন তিনি প্রকাশকারীকে ক্ষমা না করার ঘোষণা দিয়েছেন? এর কারণ হচ্ছে, একে তো আপনি গুনাহ করেছেন, আবার মুমিনদের মাঝে প্রকাশ বা প্রচারও করছেন সেই গুনাহকে। হয়তো এর মাধ্যমে আপনি নিজেকে ফুটিয়ে তোলা বা নিজেকে প্রচারের সুপ্ত ইচ্ছা পোষণ করে আছেন,
বা একটুখানি ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষাতেই তা করছেন। আর নিজেকে প্রকাশ করার বা নিজেকে প্রকাশ করার অনাকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাটা হলো এক প্রকার প্রদর্শনেচ্ছা। অথচ পাপের মাধ্যমে নিজেকে প্রদর্শন করা, প্রচার করা তো ভদ্রতা বিনয়হীনতার প্রমাণ। আমরা দুনিয়ায়ও যদি আমাদের বড়দের আদেশ অমান্য করি, তখন কি আমাদের ভেতর অনুশোচনা আর অনুতাপ আসে না? আমরা লজ্জিত থাকি না সেটা নিয়ে? অথচ মানুষের চেয়ে আল্লাহর গায়রত বা আত্মমর্যাদাবোধ অনেক গুণ বেশি। সে কারণেই তিনি সর্বপ্রকার অশ্লীল ও পাপ কাজ হারাম করেছেন। মুসলিম 2760। সবাই ভালো থাকবেন। পরের ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন।